আল্লাহ তাআলা বলেন কোন বেঈমান মুনাফিক দাজ্জাল কাজ্জাব আমার বন্ধু হবে না, হবে না। আমার বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমার বন্ধু। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ইবাদতের তাকিদ করেছেন, কিন্তু দেখা যায় সব ধর্মের লোকেরা মহান মওলার সন্তুষ্টি কিভাবে করতে হয় সেই সিস্টেম জানে না। কিন্তু আমাদেরকে দয়াল নবী সিস্টেম জানিয়েছেন কিভাবে ডাকলে আল্লাহ খুশি হয়, কিভাবে ডাকলে আল্লাহ রাজি হয়, ওই সিস্টেম দয়াল নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যারা মুমিন, ওই মুমিন ব্যক্তিদেরকে রহম করার জন্য আমার আল্লাহ তাআলার একটা নাম রেখেছেন রাহিম। সুবহানাল্লাহ কোন? মুমিনদের একটা স্পেশালিটি আছে। আল্লাহ পাকের গুণবাচক নামের মধ্যে কিছু কিছু নাম মুবারক আছে, যেমন রহমান, রাহিম। রহমান শব্দের অর্থ রহমকারী, রাহিম শব্দের অর্থ দয়াকারী। সুবহানাল্লাহ বলেন। দুইটা নাম অর্থ কিন্তু একই। রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু। সুবহানাল্লাহ কোন? এখন প্রশ্ন হলো, আমার আল্লাহর দুইটা নাম একই অর্থ কেন? রহমান শব্দের অর্থ দয়ালু, রাহিম শব্দের অর্থ দয়ালু, দুইটা নামের একটা অর্থ কেন? এ ভাইয়ের আমার, আল্লাহ তো অসীম, আল্লাহ তো মহান ক্ষমতাধর। এই জন্য সৃষ্টি জগতে যত আদম সন্তান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আদম সন্তানকে, কে আল্লাহকে ডাকলো, কে না ডাকলো, আল্লাহ কয় আমি দেখি না, আমি এটা দেখার বিষয় না। আমি তো আমার বান্দারে মায়া কইরা সৃষ্টি করছি, আমি তো আমার বান্দারে আমি মোহব্বত করে সৃষ্টি করছি। আমার বান্দা আমাকে ডাকুক বা না ডাকুক, এই জন্য সমস্ত বান্দাদেরকে রহম করার জন্য আল্লাহ তাআলার নাম মুবারক হলো রহমান। সুবহানাল্লাহ কোন? এই রহমান নামের গুণে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা দয়া করে। এক্সাম্পল, মনে করেন আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, আপনারা বলুন তো ওই বৃষ্টিটা কি মুসলমানের জমিনেই পড়ে না হিন্দু বেটার জমিনে পড়ে? খ্রিস্টান বেটার জমিনে পড়েনি? বৌদ্ধ লোকের জমিনে পড়েনি? আমার পুরকুলের বাবাজিরা গভীর মনোযোগ, এটা হলো আমার আল্লাহ পাকের রহমান নামের দয়া। যখন আল্লাহ রহমতের বৃষ্টি দান করে, ওই বৃষ্টি কিন্তু শুধু মুসলমানের জমিনে পড়ে না, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জমিনও পড়ে, চামার বাড়ির লোকের জমিনের মধ্যে পড়ে। সব প্রত্যেকটা মানুষের জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির পানি পড়ে। কথা বলেন ঠিক না বেঠে? এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তো দেবদেবীর পূজা করে, যীশু খ্রিস্টের পূজা করে। আল্লাহ তো তাদেরকে বৃষ্টি না দিলেও পারতেন, ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ের আমার, সব ধর্মের লোকেরা কিন্তু আল্লাহ এক, এটা বিশ্বাস করে। এতটুকু বিশ্বাস করার কারণে আমার আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো রহমান। এই রহমান নাম দিয়ে আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই, মুসলমান নাই, যত আদম সন্তান পৃথিবীতে আছে, সমগ্র আদম সন্তানকে আমার আল্লাহ রহমান নামের গুণে দয়া করে। আর আমার আল্লাহ তাআলার আরেকটা নাম হলো রাহিম। এই রাহিম নাম দিয়ে আমার আল্লাহ শুধু মুমিনদেরকে দয়া করে। সুবহানাল্লাহ। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, এদেরকে ভিআইপি বলা হয়। কি বলা হয়? এরা ভিআইপি। সব মানুষ কি ভিআইপি? আপনারা দেখবেন আমাদের দেশেও রাষ্ট্রীয় আইনের মধ্যেও ভিআইপিদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকে। কথা কোন ঠিক না? সর্বসাধারণের জন্য একটা স্টেজ থাকে, আর ভিআইপিদের জন্য একটা আলাদা ব্যবস্থা থাকে। যারা সমাজের মধ্যে নেতৃস্থানীয় লোক, যারা মোটামুটি ভালো পর্যায়ের লোক, যারা মোটামুটি সমাজে নেতৃত্ব দান করে, এই সমস্ত সাহেব সর্দারদের জন্য দেখবেন ভিআইপি গ্যালারিতে আলাদা আসন তাদের জন্য সম্মানের সহিত রাখা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষই সম্মানিত,
কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা স্তর আছে বাজান। আল্লাহর বান্দা হিসেবে আমার আল্লাহ রহমান নামের গুণে সবাইরে দয়া করে, কিন্তু রাহিম নামটা দিয়ে আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে দয়া করে। এটা তাদের জন্য স্পেশালিটি, মুমিনদের জন্য এটা আলাদা সম্মান। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নবীর প্রেমিকেরা একটা কথা মনে রাখবেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তির পাল্লাটাকেই ভারী করে দিবে। এই জন্য আপনারা দেখবেন যেখানে অশালীন কাজকর্ম হয় সেখানে লোকের কোনো অভাব হয় না, যেখানের মধ্যে অবাধ মেলামেশা হয় সেখানের মধ্যে লোকের অভাব হয় না। কিন্তু আপনি যখন একটা ভালো কাজ করবেন, মহৎ কাজ করবেন, দেখবেন এই ভালো কাজের মধ্যে অনেক মানুষ ইচ্ছে করেই আসে না, ঠিক না ঠিক? এই জন্য ভালো কাজের মধ্যে আসে কারা? যারা ভালো মানুষ, এরা ভালো কাজে দাবিত হয়। আর অসৎ মানুষ যেইগুলা, এরা মন্দ কাজের মধ্যে সবসময় দাবিত হয়। কথা কোন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, ইমানের পক্ষে লোক থাকে কম, বেঈমানের পক্ষে লোক থাকবে বেশি। কারণ ভাইয়েরা আমার, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটা মোকাবেলা হয়েছে বাতিলদের সাথে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে দেখা গেছে ইমানের পক্ষে লোক ছিল কম, নবীর পক্ষে লোক ছিল কম, কাফেরদের পক্ষে লোক ছিল বেশি। এখন আপনারা বলেন, নবীর পক্ষে লোক কম হওয়ার পরেও জয় কি নবীর দলের হইছে না বেঈমানের দলের হইছে? নবীর দলের। তাইলে আমরা নবীর দলে থাকতে চাই কি চাই না? এই জন্য কবি বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদি সাহেব ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ধ্বনি, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। কসবা উপজেলার নবীর প্রেমিকরা, আমার যুবক বন্ধুরা, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এই পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নবীর পক্ষে লোক ছিল কম, বাতিলদের পক্ষে লোক ছিল বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইমানের পক্ষে যদি লোক কমও থাকে, আমার আল্লাহ বিজয় দান করে ইমানদারদেরকে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? কারণ ইমানদারের পক্ষে আমার আল্লাহ আছে, বেঈমানের পক্ষে আমার আল্লাহর রহমত নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের পক্ষে আমার আল্লাহর রহমত আছে, বেঈমানদের পক্ষে আল্লাহর রহমত নাই। এই জন্য ইমানের পক্ষে লোক যদি কম থাকে, আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে, পুরস্কৃত করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে পাকের মধ্যে বলেছেন, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারবে না? আল্লাহ ব্যতীত কেউ আমাদেরকে বানাইতে পারবে না? পৃথিবীর বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে, পৃথিবীর বিজ্ঞানীরা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে। দেখবেন এরা মানুষের আকৃতি দিয়া রোবট বানিয়ে ফেলে। বানায় না বাজান? বড় বড় হোটেল রেস্তোরাঁতে গেলে আপনারা দেখবেন রেল লাইন যেরকম সোজা থাকে, রেল লাইনের মতো এরকম লাইন করে রোবটগুলাকে বানাইয়া, এই রোবটগুলাকে এই লাইনের উপর দাঁড় করায়, আরেকজনের হাতে রিমোট আছে, ওই রিমোটের মধ্যে টিপ দিলে রোবটে সালাম দেয়, রোবটে কেমন আছেন জিজ্ঞেস করে, হাউ আর ইউ জিজ্ঞেস করে, এবং অনেক কিছু বলতে পারে। মানুষের তৈয়ারকৃত, আসসালামু আলাইকুম,
আমরা সকলে বলি মারহাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন হযরত? আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার ভাই হযরত মাওলানা পীরজাদা গোলাম জিলানী চিশতি সাহেব আমাকে অত্যন্ত মহব্বত করে ইনভাইট করেছেন, আমাকে অত্যন্ত মহব্বত করে ইনভাইট করেছেন। দেখেন, উনি এই দরবারের বর্তমান সাজ্জাদানুসীন, কিন্তু নামটা সভাপতি দিয়েছেন আমাদের বুগির সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান পিসা হুজুরকে। তো সিস্টেমলি কিন্তু এই দরবারের সভাপতি আমার ভাই, যদিও অনেকের বয়সে কম ছোট, কিন্তু দরবারের সাজ্জাদান হিসেবে সভাপতি কিন্তু উনি থাকা ছিল। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু দেখেন, নিজের আমৃত্যকে বিলিয়ে দিয়ে উনি আরেকজন মেহমানকে ইজ্জত করে সভাপতির স্থানে বসিয়েছেন। আসলে মেহমানকে যে সম্মান দিতে পারে, মেজবান যদি মেহমানকে সম্মান দিতে পারে, তাইলে এই মেজবানের মকামও আল্লাহর দরবারে বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমারও ব্যস্ত সময়, অনেক ব্যস্ত সময়, কিন্তু আমাকে অন্তর থেকে মহব্বত করেন। বলেছেন, ভাই এবছর হুজুর আপনি আসতেই হবে। আমাকে বলছে আপনি যেই টাইমের সময় দিবেন। আমার আরেকটা প্রোগ্রাম অনেক দূরে, বিজয়নগর উপজেলায়, এই জন্য আমি এই টাইমটা বেছে নিয়েছি। যদিও এই টাইমে সাধারণত মাহফিলে বসি না, কিন্তু আজকে আমি বাধ্য হয়েছি আমার ভাইয়ের রিকোয়েস্টে। তো আপনারা কি আমি বসাতে বেজার হয়েছেন? কষ্ট পেয়েছেন? এতক্ষণে আমাদের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, ঠিক কিনা বলেন? তা যারা দাঁড়িয়েছেন আপনারাও বসবেন। আবার যাইয়েন গানা ফালদা, যদি না বসেন দাঁড়াই শুনেন, এরপরও প্যান্ডেল থেকে যাইয়েন না। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, যেই কথা আমি বলতে চেয়েছিলাম, পৃথিবীর বিজ্ঞানীরা আকাশপথে উড়োজাহাজ উড়াইতে পারে, স্টিমার জাহাজ দৌড়াতে পারে, স্থলপথে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে আবিষ্কার করে ইঞ্জিন দ্বারা অনেক গাড়িগুলা এক দেশ থেকে আরেক দেশে নিতে পারে। একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে দেখবেন 10টা 15টা বগিকে টাইনা নেওয়া সম্ভব হয়ে যায়। এখন আমাদের দেশের পৃথিবীর বিজ্ঞানীরা, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা এরা চিন্তা করতেছে মানুষ কেমনে বানানো যায়। এই জন্য ভাইয়ের আমার, এরা দেখা যায় রোবট বানাইয়া মানুষের আকৃতি দিয়া, এটার পিছনে একটা সফটওয়্যার ফিট করছে, বিভিন্ন তার সংযোগ করে সফটওয়্যার ফিট করিয়া বৈদ্যুতিক চার্জের মাধ্যমে। এই রোবট নিজ শক্তিতে চলতে পারে না, এটা রিমোট কন্ট্রোল থাকতে হয় আরেকজনের হাতে। কথা কোন ঠিক কিনা? আরেকজনের হাতে রিমোট থাকে। এখন দেখা যায় রোবটটা এই লাইন দিয়া, রেল লাইন, যে রেলগাড়ি যেরকম চলে, রোবটটাকেও বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মধ্যে এরকম একটা রেলগাড়ির মতো 2টা লাইন করে এটার আপনার খাবারের টেবিলের সামনে নেই, কাস্টমারের সামনে নিয়ে সালাম দেওয়ায়। আসলে কি রোবট নিজ শক্তিতে সালাম দেয়? এটা আরেকজনের দ্বারা রিমোট কন্ট্রোলিং করা হয়। এই জন্য রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওই রোবট তার গতির বাহিরে চলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে ভাইয়ের আমার, আপনাদেরকে যেই জিনিসটা বুঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন উত্তম জাতি রূপে। এই জন্য আমার আল্লাহ তাআলা দেখেন পৃথিবীর সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত দিয়েছেন একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? আদম সুরত ভিন্ন। পৃথিবীতে যতগুলা আদম সন্তান আছে ততগুলা সুরত আমার আল্লাহ দান করেছে। তাছাড়া দেখেন পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত একই রকম, কিন্তু আদম সুরত ভিন্ন। আপনি তাকায়া দেখেন আমাদের আজকের সম্মানিত অতিথি আমার বড় ভাই
জনাব মোহাম্মদ মুকাম্মেল হক সাহেব আমাদের আজকের প্রধান অতিথি। তাকায় দেখেন আল্লাহ তাআলা এই ভদ্রলোকরে যেই রূপ দিয়া বানাইছে, সারাটা পৃথিবী ঘুরে দেখেন তো এই চেহারার আরেকটা মুকাম্মেল হক খুঁজে পাইবেন? কথা কোন পাইবেন? আজকের সহসভাপতি হযরত মাওলানা গোলাম জিলানী চিশতি পীর সাহেব হুজুরের চেহারার দিকে তাকায়া দেখেন তো আমার আল্লাহ এত সুন্দর কইরা এই চেহারাটা বানাইছে, সারাটা পৃথিবী ঘুইরা দেখেন তো এই চেহারার আরেকটা গোলাম জিলানী হুজুর পাইবেন নে। আমি ওদম মুরাদ চৌধুরীর চেহারার দিকে তাকায়া দেখেন তো সারাটা পৃথিবী ঘুরেন এই চেহারার আরেকটা মুরাদ চৌধুরী আসেনি। শুধু আমি কেন, প্রধান অতিথি কেন, সভাপতি কেন, আপনারা প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকান যে আমার আল্লাহ যাকে যেই সুরতে বানাইছে পৃথিবীতে এই রকম আরেকটা সুরত আমার আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর। ঠিক কিনা বন্ধুরে? একটু তাকায়া দেখুন, একজন কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি যখন ঘর বানায় ফিনিশিংটা সুন্দর না হইলে আমরা কমপ্লেন করি যে ভাই আস্তর ভালো হয় নাই, ফিনিশিং ভালো হয় নাই। আমার আল্লাহ কেমন কারিগর, আদম সন্তানদেরকে সৃষ্টি করিয়া এত সুন্দর ফিনিশিং দিয়া, এত সুন্দর ফিনিশিং দিয়া আমার আল্লাহ বানাইছে। কারো রূপটা কালো, কারোটা শ্যামবর্ণ, কারোটা উজ্জ্বল, কারোটা ফর্সা। আপনারা বলুন আমার আল্লাহ কি কারো সঙ্গে কোনো কৃপণতা আছে? আল্লাহ তাআলা এক একটা মানুষরে এক একটা সুরত দিয়েছেন, এক একটা কালার দিয়েছেন। আমার আল্লাহ যেই কালার দিয়েছে আপনারে দেয় নাই, আপনারে যেই কালার দিয়েছে আমাকে সেটা দেওয়া হয় নাই। এই জন্য তাকাইয়া দেখেন কারো চেহারাটা একটু শ্যামবর্ণ, কারোটা কালো, কারোটা ফর্সা, কারোটা উজ্জ্বল। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সেই আল্লাহ, আমি চাইলে কালো রূপ দিতে পারি, শ্যামবর্ণ রূপ দিতে পারি, ফর্সা দিতে পারি, উজ্জ্বল দিতে পারি, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী কখনো করতে পারবে না। কারণ বিজ্ঞানীরা গবেষণা কইরা রোবট যদিও বানায়, এরা কয়টা রোবটের সুরত দিতে পারবে? বড়জোর 100টা, 200টা, 500টা, 5000, 10,000, 1 লাখ, এর চাইতে বেশি না। কিন্তু পৃথিবীর মধ্যে কত বিলিয়ন বিলিয়ন মানুষ প্রতিদিন জন্মগ্রহণ করতেছে, চলাফেরা করতেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়। কয়টা? সমগ্র পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা কইরা পাইছে প্রতি সেকেন্ডে 3টা শিশুর জন্ম হয়। তাইলে দেখেন একটা রোবট বানাইতে কতগুলা সময় লাগে, কতদিন সময় লাগে, কতটা বছর লাগে, কতটা মাস লাগে। আর আমার আল্লাহ কেমন কারিগর, প্রতি সেকেন্ডে 3টা শিশুরের জন্মগ্রহণ করায় এবং 3 জনের 3টা রূপ দান করে। ঠিক কিনা কন? এটা সেকেন্ডের কথা বললাম। আমার আল্লাহ সেকেন্ডের চাইতে আরো কম সময় চাইলে পারে কি পারে না? বন্ধুরে, এই জন্য কবি বলেছেন মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর। মেশিনটা কি জানেন? গাড়ি ঘোড়া চালাইতে যেমন ইঞ্জিন লাগে, এটার মধ্যে অকটেন, পেট্রোল, ডিজেল সব কিছু ভরতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সুরত দিয়া আকৃতি গঠন করে একটা মেশিন আমাদের দেহের মধ্যে ফিট করে দিয়েছেন। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা জনম ভরা চলতেছি। এখানে আর এক্সট্রা তেল মোবিল ঢুকাতে হয় না, এক্সট্রা কোনো তেল মোবিল ঢুকাতে হয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই গাড়িটা এমন গাড়ি, এটা চাইলে সামনে যাইতে পারে, পিছনে যেতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে। কিন্তু মানুষের তৈয়ারকৃত রোবটগুলা এরা ইচ্ছে করলেই ডান বাম সামনে যেতে পারবে না আরেকজনের সাহায্য ছাড়া। কিন্তু একমাত্র আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর ক্যাপাসিটি দান করেছে। আপনি চাইলে দ্রুত গতিতে হাঁটতে পারেন, আপনার গতিটাকে আপনি স্লো করতে পারেন, আপনি চাইলে বেঁকে যাইতে পারেন, আপনি চাইলে রাইটে যাইতে পারেন, লেফটে যাইতে পারেন, আপনি যে দেখা যায় ডাইন বাউ সামন পিছন উভয় দিক চলতে পারেন। তাইলে আপনারা বলুন তো এই ক্যাপাসিটি আমাদেরকে দান করছে কে? মাটির একটা কিস বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর ভাই, দেখতে গড়ি কি সুন্দর।
ওরে দেহ ঘড়ির 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে। এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের মাঝে 10টা লতিফা আছে। কয়টা? 10টা লতিফার মাঝে 9টা জাহির, 1টা গোপন আছে। এই গোপন জিনিসটা বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে তরিকতের সাগরে ডুব দিতে হবে, মুর্শিদ প্রেমে ফানা হয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে 9টি খোলা, 1টি বন্ধ, গোপন 1টি তালায় আছে। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তুরি, মন আমার দেহ ঘড়ি। আরে ভাই, এমন সাধ্য কার আছে রে এই ঘড়ি তৈয়ার করে? এই ঘড়ি তৈয়ার করে ভাই, লোকাই ঘড়ির ভিতরে, ভাই লোকাই ঘড়ির ভিতরে। সকালবেলা হয়তো রাস্তাঘাটে হাইটা বলবেন মুরাদ চৌধুরী পীর সাহেব হুজুর গান গাইয়া গেছে, মুরাদ চৌধুরী পীর সাহেব হুজুর গান গাইয়া গেছে। কিন্তু এই কথাটার যে কত ওজন, এই কথাটা যে কত ওজনদারি একটা কথা, এই কথাটার হাকিকতের মধ্যে যদি ডুব দেওয়া হয়, এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে? এই ঘড়ি মানে শুধু হাতের ঘড়ি আর দেয়াল ঘড়ি বুঝবেন না, এই ঘড়ি দিয়া কবি একটা মানুষের দেহটারে বুঝাইছে। আমাদের জিন্দিগিটাও ঘড়ির কাটার মতো, ঠিক কিনা বলেন? আমাদের জিন্দিগিটাও কিন্তু ঘড়ির কাটার মতো আব্বা। এই জন্য কবি বলেছেন এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে? তিনি কেমন কারিগর, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে। আবার এই দেহের ভিতরে আমার আল্লাহ আরেকটা রূপ দান করে, যেমন মায়ের গর্ভে আল্লাহ সন্তান দান করে। কথা কোন ঠিক না? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কয় তিনি সেই আল্লাহ যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেয়, অথচ বাবাও টের পায় না, মাও টের পায় না এই সন্তানটা ছেলে নাকি মেয়ে আসছে, এটা মাও জানে না, বাবাও জানে না। কথা কোন ঠিক না বেঠিক? যদিও গবেষণা করে বিজ্ঞান এখন আবিষ্কার করেছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেক সময় বিজ্ঞানীরা, ডাক্তার সাহেবরা বলতে পারে মায়ের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা এরা এটা বুঝতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় আমার আল্লাহ যদি নারাজ হইয়া যায়, বিজ্ঞানীদের কথা অনেক সময় ফেল হইয়া যায়। ডাক্তার বলেছে ছেলে, হওয়ার সময় দেখা যায় মেয়ে। আমার আল্লাহ চাইলে ছেলেরে মেয়ে বানাইতে পারে, মেয়েরে ছেলে বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। এ বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি। এই কারণে আমার আল্লাহ এক একটা আদম সন্তানরে এক একটা রূপ দিয়া বানাইছে, এক একটা মানুষে এক একটা সুরত দিয়া বানাইছে। আমারে আল্লাহ যেই সুরত দিছে আপনারে দেয় নাই, আপনারে যেই সুরত দিছে আমারে দেয় নাই। অথচ দেখেন হাত পাও নাক চোখ মুখ অল বডি কমপ্লিট, কিন্তু সবার চেহারার কারো চেহারার সাথে মিল নাই। এছাড়া দেখেন সমস্ত প্রাণীর আকার আকৃতির নমুনা সুরত একই রকম। হাঁস মুরগ গরু ছাগল খাসি দুম্বা ভেড়া এইগুলা দেখবেন ওজনে কম বেশি হয়, কালারের ডিফারেন্স হয়, কিন্তু সুরতের মধ্যে কোনো পরিবর্তন। কিন্তু একমাত্র আদম সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি, এক একটা আদমের এক একটা সুরত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি, হে মানব জাতিরা তোমরা মৌলা পাকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত করতে পারো। কারণ সৃষ্টির বাহিরে সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি গবেষণা করেন তাইলে কোনো মানুষ কোনোদিন আমার আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ
আল্লাহর এই বিধানগুলোকে আমরা ফলো করি না। একটু বুকে হাত দিয়া বলেন তো, কয়টা ঘরের মধ্যে কয়দিন কোরআন তেলাওয়াত করা হয়? আমরা যে শিখবো, জানবো, কেমনে শিখবো? বুকে হাত দিয়ে বলেন তো, প্রতিদিন ঘরের ভিতরে কয় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়? যদি মুসলমান হিসেবে কোরআন শরীফটা ঘরের মধ্যে রাখছি, ওই থাকের উপরে, সানসাইডের উপরে গিলাফ চড়াইয়া যে রাইখা দিছি, মাকড়সা বাসা বাঁধছে, ধুলবালি পড়ে আছে গিলাফের উপরে, কথা কোন ঠিক না? আর আপনি যদি প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বলেন তো এই গিলাফে কি দুলবালি পড়তো, মাকড়সা বাসা বাঁধতো? কিন্তু আমাদের হাতে এই টাইম হয় না যে একটু সময় নেয়া অন্তত প্রতিদিন এক লাইন, একটা আয়াতে পাক তেলাওয়াত করি। কোরআন শরীফের একটা আয়াতে পাক যদি আমরা তেলাওয়াত করতাম, তাহলে আজকে আমরা অনেক কিছু শিখতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে বলি, কোনো এক সময় বাটন মোবাইল সম্পর্কে কারো ধারণা ছিল না। কোডি মোবাইল যেটা কয় আর কি, বাটন অনেকে নাও চিনতে পারে। কোডি মোবাইল কইলে একবারে জোয়ান বৃদ্ধ সবাই চিনে। যেই সময় বাটন সেট সম্পর্কে কারো ধারণা ছিল না, মানুষ মনে করতো আর এটা কেমনে কি। যখন গ্রামীণ ফোনে যখন কল আসতো, যখন প্রথম মোবাইল আসছে, তখন অনেকে তাকাই থাকতো যে কথাটা কেমনে আসে, কানের লগে কান গিয়া লাগাইতো, কথা কোন ঠিক না ঠিক? এরপরে ভাইয়ার আমার অনেক ইটা লইয়া অবাক হয়ে যেত, অমুকের ভাই দেখছি এই মোবাইল দিয়ে কথা কইতেছে, টেলিফোন দিয়ে কথা কইতেছে। আসলে এরকম 1 মিনিট কথা কইলে 10 টাকা লাগতো, আবার কল আসলেও 5 টাকা দেওয়া লাগতো। এরপরে আবার 5 টাকা গেছে কেনা। তো দেখেন, চিন্তা করে কোনো এক সময় মানুষ মিস কল কোনটা, ডায়াল কল কোনটা, রিসিভ কল কোনটা, এই সম্পর্কে ধারণা ছিল না, তাকাই থাকতো। এরপরে যখন আস্তে আস্তে যখন মোবাইল অহরহ বের হচ্ছে, চাইনারা যখন বানাইতেছে, একটার পর একটা যখন আসতেছে, এখন দেখা যায় দিন মজুর থেকে নিয়ে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, হাই সোসাইটি, সবার পকেটে পকেটে অ্যান্ড্রয়েড, এই বাটন মোবাইল, কথা কোন ঠিক না? এই বাটন মোবাইল চালাইতে চালাইতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সবার পকেটেই একটা আছে। এখনো যদি খোঁজ করেন দেখবেন শত শত মোবাইল ফোন পাওয়া যাবে, ঠিক না ঠিক? এরপরে যখন অ্যান্ড্রয়েড আসলো, অ্যান্ড্রয়েড মোবাইল যখন আসলো, তখন ইডা সম্পর্কে মানুষের ধারণা ছিল না যে ভিডিও কলে কেমনে কথা কয়। আমার ফুত বিদেশ, আমি বাংলাদেশও, ওই ফুতের এদিক কালামো মোবাইলের মাধ্যমে। মানুষ অকল্পনায় এটা ছিল, কল্পনার বাহিরে ছিল, বিশ্বাসই করতে পারতো না। এখন দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল আসাতে এই ভিডিও কনফারেন্সে, ভিডিও কলের মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশে মুহূর্তের মধ্যে খবরাখবর নিতে পারি, কথা কোন ঠিক কিনা? যেটা সম্পর্কে ধারণা ছিল না, এখন দেখতাম আগে পোলাপানে চালাইতো, এখন দেখি মুরব্বীদের ফটো টাচ মোবাইল আসেনিও আছে। এরপরে আবার দোকানদারে গিয়ে কেউ এই ফেসবুক বললে কোনটা, এটা একটা আইনা দো না, কথা কোন ঠিক কিনা? মুরব্বী সাহেব চিনে না। এরপরে দোকানদারে গিয়ে কয়, বাবা রে ফেসবুক বলে কি তারে, এটার মাঝে বলে হগল খবর বলে, আইয়েন একটু আইনা দেশা। দেখা যায় ফেসবুক সম্পর্কে আমার চাচার কোনোদিন ধারণা ছিল না, ওই চাচা ইউজ করতে করতে এখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার, সব সফটওয়্যার সম্পর্কে ওনার ধারণা হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, চাচা আপনি যদি সময় দিয়া ব্রেন বিবেক খাটিয়ে আপনি যদি অ্যান্ড্রয়েড সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন, বাটন মোবাইল সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন পড়া অসম্ভব হবে কেন? ঠিক কিনা বলেন? একটা জিনিস দেখেন ভাইবা, কৃষকরা যখন জমিনে লাইন দিয়ে হাঁটে, দুই পাশে ঘাস, মাঝখান দিয়ে দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়, ঠিক না বাজান? একটা পথ হয়ে যায় না, এখানে ঘাস ওঠে না, কারণ আদম সন্তানের পাও যেখানে পড়ে, মানুষের পায়ের ছাপ যেই দিকে পড়ে, এই দিকে ঘাস পর্যন্ত জ্বলা যায়, কথা কোন ঠিক না বেঠিক? ঘাস পর্যন্ত জ্বলে যায়। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, জঙ্গলটাও মঙ্গল হইয়া যায়। আপনি দেখেন একটা জঙ্গলার ভিতর দিয়ে যদি 10-20 জন মানুষ হাঁটতে শুরু করে প্রতিদিন, দেখবেন এটার চিপা দিয়ে দেখবেন একটা ছোট্ট রাস্তা হয়ে যায়, সরু রাস্তা হয়ে যায়। তাহলে ভাইয়ার আমার, মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, চেষ্টা করলেই সব কিছু সম্ভব হয়। আমরা যদি চেষ্টা করি যে আমি প্রতিদিন অন্তত একটা আয়াতে পাক তেলাওয়াত করব, তাহলে 30 দিনে
30টা আয়াতে পাক তেলাওয়াত করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে 365 দিনে 365 আয়াতে পাক আমাদের তেলাওয়াত করা হয়ে যায়। বেশি যদি না পারি অন্তত একটা আয়াতে পাক যদি তেলাওয়াত করি, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষের ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। নবীর প্রেমিকেরা, মানব জাতির উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মহব্বত যার অন্তরে থাকবে, কোরআনের মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তির ঘরের মধ্যে কোনোদিন বালা মুসিবত আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন অভাব আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন মুসিবত আসবে না, ওই ব্যক্তির ঘরে কোনোদিন কলেরা রোগ বেমার আসবে না। যেই ঘরে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে প্রতিদিন দুরূদ শরীফের আমল হয়, যেই ঘরের মধ্যে প্রতিদিন কিতাব মোতাওয়ালা হয়, ওই ঘরের মধ্যে কখনো বালা মুসিবত আসবে না। এই জন্য আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আমরা কেন আসি জানেননি? আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে কোরআন শিক্ষা পাওয়া যায়, হাদিস শরীফের শিক্ষা পাওয়া যায়, দুরুদের শিক্ষা পাওয়া যায়, জিকিরের শিক্ষা পাওয়া যায়। অন্ধকার কলবকে কেমনে জিন্দা করতে হয় আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আসলে সেই শিক্ষা লাভ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একজন কবি বলেছেন যে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। যার মধ্যে আদব আছে, যার মধ্যে তাজিম আছে, যার মধ্যে প্রেম ভক্তি আছে, ওই ব্যক্তিটাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। আর যারা বেঈমানি করবে, বিয়াদবি করবে, যারা আল্লাহর ওলিদের সাথে প্রতারণা করবে, এরা জাহান্নামী হয়ে যাবে, এদের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আর যারা আল্লাহর ওলিদেরকে তাজিম করবে, ভালোবাসবে, এদের স্থান হয়ে যাবে জান্নাতে। তাইলে বলুন, আমরা ভালো মানুষের সহবতে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর সহবতের মধ্যে থাকলে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় দেখুন আমার বন্ধুরা, বাবাজিরা। পিরানে পীর দস্তগীর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি যখন উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য জিলান শহর থেকে বাগদাদের মধ্যে গেলেন, বাগদাদের মধ্যে যাইয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী অবাধ পাণ্ডিত্য অর্জন করলেন। এলমে হাদিস, এলমে কোরআন, এলমে তাফসির, এলমে ফিকহ পরিপূর্ণরূপে যখন এই জ্ঞান সিনাতে ধারণ করলেন, আমার গাউসে পাকের কাশফুল কুলুব জন্মের পর থেকেই খোলা ছিল। সুবহানাল্লাহ কোন? গাউসে পাকের কালব মুবারক জন্মের পর থেকেই, মায়ের গর্ভে থাকা অবস্থায় এই কালব নূরান্বিত ছিল। দুনিয়াতে আসার পর থেকে আমার গাউসে পাকের কারামত প্রকাশ পাইতে লাগলো। পাইতে পাইতে তিনি যখন বাগদাদের মধ্যে গিয়া যখন উপস্থিত হলেন, গাউসে পাকের এলেমের ধাঁচ দেখে, গাউসে পাকের মুরাকাবা মুশাহাদা দেখে এক মায়ের মনে চাইল, ইস, আমার ছেলেটারও যদি হুজুরের মতো বানাইতে পারতাম। সুবহানাল্লাহ কন্যা। এরকম আশা কিন্তু এখন আমরা করি, এই রকম আশা আমরা এখনো অনেক মা বাবা করে। ইস, আমার একটা ফুট যদি তাহির হুজুরের মতো হইতো, ইস, আমার একটা ফুট যদি অলিউল্লাহ আশিকির মতো হইতো, ইস, আমার একটা ফুট যদি মুরাদ হুজুরের মতো হইতো। এরকম আশা অনেকে করে না বাবা? বাগদাদের মা, ওই মায়ের মনের মধ্যে বড় স্বপ্ন, আমার গাউসে পাকের এলেমের দাস দেখে, আমার গাউসে পাকের এলেমের বাহার দেখিয়া, হুজুর গাউসে পাকের তাকওয়া দেখা, ওই মা মনে বড় ইচ্ছা যে আমার একটা ছেলে, আমার ছেলেটা যদি গাউসে পাকের মতো আমলি হইতো, আমি মা ধন্য হয়ে যেতাম। সত্যি সত্যি আমার ভাইয়েরা, ওই মা সিদ্ধান্ত নিল আমার ছেলে মানুষ হতে হবে। মানুষ করার জন্য গাউসে পাকের সহবতে সন্তানটাকে দিবে, এই সিদ্ধান্ত নিয়ে মা হুজুর গাউসে পাকের দরবারে আইসা হাজির হইল। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুনলো এ পীরো কে পীর গাউসুল আজম দস্তগীর, শুনলো এ পীরো কে পীর গাউসুল আজম দস্তগীর, বদলো মেরে বেতকদীর গাউসুল আজম দস্তগীর, শুনলো এ পীরো কে পীর গাউসুল আজম দস্তগীর। আল্লাহু আকবার বলুন না।
নবীর প্রেমিকেরা, এ যুবক বন্ধুরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপন হুজরা শরীফের মধ্যে বসা, আপন হুজরাতে বসা। একটু পরেই দেখা যায় বাড়ির সামনে মেহমান হাজির। ভিতরে লোক খবর পাঠাইলো যে হুজুর, দুইজন মেহমান আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। গাউসে পাক অনুমতি দিলেন, যদি মহিলা হয় তাদেরকে ভিতর বাড়িতে নিয়ে আসেন। মহিলা ভিতর বাড়িতে গেলেন। পর্দানিশীন মা হুজুর গাউসে পাককে সালাম দিয়ে বললেন, হুজুর, আমি অনেক বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি। সুবহানাল্লাহ কোন। গাউসে পাক ডাক দিয়ে কই, মা কি গো, কি এমন আশা নিয়ে আসলেন? ওই মা ডাক দিয়া কয়, হুজুর, আমার একটা মাত্র ছেলে, আমি চাইতেছি আমার ছেলেটারে আপনার কদমে দিয়া যাইতে। আপনি আপনার মতো করে আমার ছেলেটারে মানুষ বানায়েন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ ছেলেটাও ভালো হতে সময় লাগে না। আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র করে সন্তানও নষ্ট হতে সময়। আমরা কি কারণে অলিদের সহবতে যাই? কেন আল্লাহর অলিদের টাচে যাই? সমাজে তো লোকের অভাব নাই। হারামখোরদের সঙ্গে যদি চলাফেরা করি, মানুষ নেগেটিভ ভাবে দেখবে। একজন আল্লাহওয়ালা লোকের সঙ্গে চলাফেরা করলে মানুষ এটা পজিটিভ ভাবে নিবে। কথা কোন ঠিক কিনা? আর খারাপ লোকের সঙ্গে চললে মানুষ নেগেটিভ সাইডে নিবে, যে এটা মনে হয় খারাপ লোক। অথচ ওই লোক খারাপ না হলেও অসৎ লোকের সঙ্গে চলাফেরা করার কারণে তার ইজ্জত নষ্ট হয়ে যায়। আর ভদ্র লোকের সাথে চললে, খারাপ লোকও যদি চলে, অনেক মানুষ কয় না, একদিন একটা ভালো মানুষের সাথে গেছে, কিছুটা ভালোইব। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য বাবাজিরা, মা দুঃখিনী গাউসে পাকের দরবারে গিয়ে হাজির হইয়া বলতেছে, হুজুর, আমার সন্তানটাকে আপনার কদমে দিয়ে যেতে চাই হুজুর। আপনার মতো করে আমার সন্তানটারে আপনি মানুষ বানাইবেন হুজুর। আপনি আমার সন্তানটারে শিক্ষা দীক্ষা দিবেন, শিক্ষা দীক্ষা দিয়ে আমার সন্তানটারে মানুষ বানাইবেন। গাউসে পাক বলেন, মা, যেহেতু আপনি আবদার করেছেন, আপনার যেহেতু মনের আশা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করুক। কারণ মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়। গাউসে পাক মারে সান্ত্বনা দিয়ে বললেন, ঠিক আছে মা, আপনার সন্তানকে আপনি নির্দ্বিধায় রেখে যান, আমি আপনার ছেলের প্রতি সব সময় নজর রাখবো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। গ্রামের ভাষায় একটা কথা বলে যে, মা বাপে বানায় ভূত, উস্তাদে বানায় ভূত। ঠিক না ঠিক? মা বাবার শাসনে, মা বাবার আদরে সন্তান কিন্তু মানুষ হয় না। উস্তাদের সোহবতে গেলে, উস্তাদের টাচে গেলে দেখবেন ওই ছেলেগুলা মানুষ হয়, পড়ালেখা ভালো হয়। ঠিক কিনা কন? কারণ মা বাবা যদি সন্তান রে মারতেও যায়, ধমক দিতে যায়, আরেকবার মায়া লেগে যায়, না আমার ফুটটা মারি না। অনেক সময় ক্লাস 2-3 দিন ফাঁকি দিলে স্যারে শাসন করে, কিন্তু মা বাবা কয়, আচ্ছা থাক, দেলাইছে ফাঁকি, কালাতে দেব মনে। এই যে অবহেলা, এই যে বাচ্চার প্রতি অনীহা, অবহেলা, এই যে একটা মায়া, এই মায়াটা কিন্তু আবার ভালো না। বাচ্চাদেরকে মানুষ করতে হলে আপনার মায়া ত্যাগ করতে হবে। কারণ যেই বাবা সন্তান জন্ম দেয়, যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তাদের কি মায়া দয়া কম আছে? এই মায়ার ভাগ কাউকে বোঝানো যাবে না। সন্তানের প্রতি যে মা বাবার কতটুকু স্নেহ ভালোবাসা, এটা বোঝানো যাবে না। এটা আল্লাহ পাকই একমাত্র ভালো জানেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু অনেক ক্ষেত্রে এত মায়া মমতা থাকার পরেও নিজের দিলটাকে পাষাণ বানাতে হবে, আমার বাচ্চা যাতে মানুষ হয়। ঠিক কিনা কম? আদরটাকে একটু কন্ট্রোলে রাখা, বাচ্চাকে মানুষ করার জন্য একটু মায়া ত্যাগ করবেন। কেন? প্রত্যেকটা কিশোর যুবকের একটা সময় আছে, 12 বছর থেকে 20 বছর, 12 থেকে 20 বছর পর্যন্ত বাচ্চাদের প্রতি সব সময় খেয়াল রাখতে হবে। কারণ এই সময়টা তার মানুষ হওয়ার সময়। ঠিক কিনা কম? যৌবনের তাড়নায় এই টাইমে আমাদের ছেলেগুলা, আমাদের মেয়েগুলা লাইনচ্যুত হয়ে যায়। কারণ তাদের আবেগ, ইমোশন এমনভাবে তাদেরকে আবদ্ধ করে ফেলে, তখন তারা মনে করে যে এরাই মনে পৃথিবীর সবচাইতে হ্যাপি, এরাই মনে সবচাইতে সুখী। কিন্তু ইনকামিং সোর্স কিভাবে হবে, টাকা পয়সা আসবে কিভাবে, এই সিস্টেম তাদের জানা নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ সে তো রঙিন স্বপ্ন দেখতেছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে, আমার আব্বার এত টাকা আছে। এই জন্য মা বাবার এই অতিরিক্ত মায়ার কারণে অনেক পরিবারে বাচ্চা নষ্ট হয়ে যায়।
ঠিক কিনা কোন যুবক ভাইয়েরা আমার, ওই মা বাচ্চাটাকে মানুষ করার জন্য হুজুর গাউসে পাকের দরবারে দিয়ে গেল, হুজুর আমার সন্তানটারে আপনি মানুষের মতো মানুষ বানাইয়া দেন। গাউসে পাক বললেন, ঠিক আছে মা, আপনার যেহেতু ইচ্ছা, আপনার সন্তানকে আপনি রেখে যান, আমি আব্দুল কাদের সব সময় তার দিকে নজর করব। এরপরের দিন থেকে ভাইয়ার আমার, ওই সন্তানটা হুজুর গাউসে পাকের খেদমতের মধ্যে আছে, গাউসে পাকের সোহবতে আছে। মা দুঃখিনী বাড়িতে চলে গেল। এই বাগদাদের মা একদিন, 2 দিন, 3 দিন যখন চলে গেল, বাচ্চাটারে রাইখা আসছে। মার মন কি আর বুঝে? মার মনটা কান্তাছে বাচ্চার লেগে। 1 সপ্তাহ যখন পার হয়ে গেছে, মা কয় না আর পারতাছি না, ফুটটার একটু দিক কেমন লাগবে। এরকম মায়া তো আমরাও আছে, কথা কোন ঠিক না? বাচ্চারে মাদ্রাসার দিনে দেখবেন একদিকে মায় কান্দে, একদিকে বাপে কান্দে। 1 সপ্তাহ পরে হয়তো বাবা নাইলে মা আইসা বাচ্চারে দেখা যায়, আমার বাচ্চাটা কেমন আছে, পড়াশোনা করে কিনা, এটা দেখার জন্য চলে আসেন হুজুর গাউসে পাকের দরবারে। বাচ্চা 1 সপ্তাহ গাউসে পাকের সোহবতে, 1 সপ্তাহ পার হইতে না হইতে ওই মায়ের মন বাচ্চার জন্য ছটফট ছটফট করতেছে। মা কান্দে, আমার বাচ্চাটা না জানি কি করতেছে, একটু বাচ্চাটাকে দেখতে চাই। বাচ্চাটাকে দেখার জন্য 1 সপ্তাহ পরে মা গাউসে পাকের বাড়ির দিকে রওনা হইল। আল্লাহু আকবার কোন। এ নবীর প্রেমিকেরা, ওই মা গাউসে পাকের বাড়ির দিকে রওনা হইয়া মা সিদ্ধান্ত নিছে যে হুজুরের কাছে তো বাচ্চাটা দিয়ে আসছি, আমার বাচ্চার প্রতি হুজুরে কেমন নজর রাখে একটু আলগা থেকে দেখব। ওই মা কি করছে, গাউসে পাকের বাড়ির সীমানায় আইসাই নিজের পরিচয়টা গোপন করে ফেলছে, যাতে তাকে কেউ না দেখে। এই রকম ভাবে নিজেকে সেফ করে আস্তে 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 করে দরবার মহলের ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুইকা একদম ভিতর বাড়িতে যাইয়া জানালার পাশ দিয়ে দাঁড়াইয়া দেখতেছে গাউসে পাক একটা উঁচু আসনে বসা, একটা উঁচু আসনে বসা, বাচ্চাটা নিচে বসা। মনে করেন যে আমরা এখন চেয়ারে বসা, এই বাচ্চাগুলো নিচে বসা। তাই বলে কি তাদের ইজ্জত কমে গেছে? এটা তাদের মুরব্বীদের প্রতি আদব, কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রেমিকেরা, গাউসে পাক উঁচু আসনের মধ্যে বসা, বাচ্চাটা নিচে বসা। এমন সময় দেখা যায় গাউসে পাকের সামনে সুস্বাদু খাবার আসছে, গাউসে পাকের সামনে সুস্বাদু খাবার আসছে। আমার গাউসে পাক মুরগের হাড্ডিটা হাতে নিয়ে তিনি চাবাইতেছেন, আর বাচ্চার পাতে হাড্ডিগুলা দিচ্ছেন যে তুমি খাও বাবা। মুরগের রান খাইতেছেন, গাউসে পাক হাড্ডির পিসগুলা দিচ্ছেন বাচ্চার পাতে। বলেন তো কোনো মা